ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহ পাকের দরবার আমরা কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা শাবান মাসের প্রথম জুমায় তার হুকুম আদায় করার জন্য আল্লাহ পাকের ঘরে আসার সুযোগ করে দিলেন। সে আল্লাহ পাকের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই বলছে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব দুজাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় ভাইরা, রজব মাস আমাদের মাস থেকে বিদায় নিয়েছে। আমরা শাবান মাসে অবস্থান করছি। তো আমি মেরাজের যে নীতিমালাগুলো বিশ্বনবী নিয়ে এসেছিলেন সে নীতিমালাগুলো আমি আপনাদের সামনে আলোচনা করছিলাম। আজকে পঞ্চম নাম্বার থেকে আলোচনা হবে। অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প সময়ের মধ্যে আমার আল্লাহ পাক 27 বছর পার করছেন। 27 বছর, 2-1 বছর না, পুরো রাত না, রাতের একটা অংশে আল্লাহ পাক আমার নবীজিকে মেরাজ করিয়েছেন। 27 বছর আল্লাহ পাকের কাছে রেখেছেন। আল্লাহ পাকের সাথে কথা হয়েছে, জান্নাত জাহান্নাম দেখেছেন। প্রিয় ভাইরা, এরপরে 14টা নীতিমালা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে দিয়েছেন। সেই নীতিমালাগুলো নিয়ে এই বিশ্বনবী দুনিয়াতে এসেছে। কারণ হিজরত যখনই মেরাজ হয়েছিল, বিশ্বনবীর নবুয়তের এটা 12 বছরে, 52 বছর বয়স যখন আমার নবীজির, তখনই আমার নবীজিকে মেরাজ করিয়েছিলেন। মেরাজ করে এসে আমার নবীজি মদিনা প্রেসিডেন্টের তিনি প্রধান হয়েছিলেন, আল্লাহ পাক করেছিলেন মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট। এখন রাষ্ট্র পরিচালনা করবেন কিভাবে, সেই নীতিমালাগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন 14টা নীতিমালা আমার বিশ্বনবীকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বল। সেই নীতিমালাগুলো পৃথিবীর যে কোনো দেশে থাকলে সেই দেশটা হবে সোনার দেশ, শান্তিতে থাকবে ভরপুর। কিন্তু যেহেতু এই নীতিমালাগুলো আমরা মেইনটেইন করি না, আমাদের সমাজে নেই, রাষ্ট্রে নেই, যার কারণে আজকে অশান্তি। কি বলেন? আমরা কিন্তু সকলেই চাই শান্তি, আমরা কেউ অশান্তি চাই না। শান্তির জন্যই বাংলাদেশের সংবিধান বারবার সংশোধন করা হচ্ছে, হত্যার কঠিন আইন করা হচ্ছে, ধর্ষণের কঠিন আইন করা হচ্ছে, অনেক আইন করা হচ্ছে শুধুমাত্র মানুষের শান্তির জন্য। কিন্তু শান্তি কি আছে? শান্তি নাই। কারণ হলো মন গড়া মত দিয়ে, আইন দিয়ে আপনার শান্তি হবে না। আল্লাহ পাক যে নীতিমালা দিয়েছেন সেই নীতিমালা সমাজে এবং রাষ্ট্রে, পরিবারে যদি আপনি বাস্তবায়ন করতে পারেন তবেই পাবেন শান্তি। ঠিক কিনা বলুন? আমার ভাইরা, 5 নম্বর আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতুহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার হাতকে তোমার গলার সাথে বেঁধে রেখো না, আবার সে হাতকে তুমি ছেড়েও দিও না। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা কত সুন্দর দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার হাতকে তোমার গলার সাথে একেবারে বেঁধে রেখো না, তার মানে কৃপণতা করো না। এখানে কৃপণতার কথা বলা হচ্ছে। আপনার যা প্রয়োজন, যতটুকু প্রয়োজন আপনার পরিবারের জন্য, সন্তানের জন্য, আপনার নিজের জন্য, ততটুকু আপনার ব্যয় করতে হবে। আর আপনি যখন ব্যয় না করবেন, টাকা পয়সা থাকার পরে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ব্যয় না করবেন, তখন হবেন আপনি কৃপণ। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো জানিয়ে দিচ্ছেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক,
তুমি তোমার হাতটা তোমার গলার সাথে বেঁধে রেখো না, তার মানে কৃপণতা করো না। কৃপণতাও করা যাবে না। আবার অপচয়কারীও হওয়া যাবে না, অপচয় করা যাবে না। তার মানে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। সুবহানাল্লাহ জোরে বলি। চিন্তা করছেন আপনি? আপনি সুখে থাকবেন, আপনার জীবনটা সুখময় হবে, শান্তিময় হবে, আপনি কোনো সমস্যার মধ্যে যেন না পড়েন, এই জন্য আল্লাহ পাক এই নীতিমালা দিয়েছে। আপনি যদি কৃপণতা করেন তাহলে সমাজের মধ্যে মানুষ আপনাকে দেখতে পারবে, আপনার সন্তানও দেখতে পারবে না। দেখবেন যে সকল বাবারা কৃপণতা করে তাদেরকে তাদের সন্তানগুলো দেখতে পারে না, বলে যে বাবা এত কৃপণ, টাকা পয়সা এত জোগায় কি করবে। সন্তান পর্যন্ত দেখতে পারে না, স্ত্রী পর্যন্ত দেখতে পারে না, আর সমাজের মানুষ তো দূরেই থাকলো। সুতরাং কৃপণ হওয়া যাবে না। এই জন্য মুসলিম মনীষী যারা তারা বলেছেন যে কৃপণের সাথে বন্ধুত্ব করো না। কার সাথে বন্ধুত্ব করো না? কৃপণের সাথে বন্ধুত্ব করো না। যে ব্যক্তি কথায় কথায় মিথ্যা কথা বলে ওই ব্যক্তির সাথে বন্ধুত্ব করো না। যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয় তার সাথে বন্ধুত্ব করো না, কারণ ও তোমার সাথেও ধোঁকা দিয়ে বোকা বানিয়ে তোমার থেকে স্বার্থ হাসিল করবে, ঠিক কিনা বলো? তাহলে মিথ্যাবাদীর সাথে বন্ধুত্ব করা যাবে না, ধোঁকাবাজির সাথে বন্ধুত্ব করা যাবে না। আবার যে ব্যক্তি কৃপণ সেই ব্যক্তির সাথে বন্ধুত্ব করা যাবে না, কারণ আপনার বিপদে তার মনটা যেহেতু সংকীর্ণ, আপনার বন্ধু সে, কিন্তু আপনার থেকে সব স্বার্থ হাসিল করবে। কিন্তু আপনার বিপদে যেহেতু তার মনটা সংকীর্ণ, এই জন্য আপনার বিপদে সে সরে পড়বে, যে এখানে থাকলে এখন তো টাকা লাগবে, কথা বলেন। এই জন্য মুসলিম মনীষীরা বলেছেন যে তোমরা কৃপণদের সাথে বন্ধুত্ব করো। প্রিয় ভাইরা, আল্লাহ পাকও জানাচ্ছেন যে বান্দা তুমি কৃপণ হইও না, আবার একেবারে অমিতব্যয়ী হইও না, অর্থাৎ অপচয়কারী হইও না। তোমার যা প্রয়োজন তোমার সংসারের জন্য, পরিবারের জন্য, সন্তানের জন্য, তোমাকে তা খরচ করতে হবে, ঠিক কিনা বল? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জানাচ্ছেন ফাতাকুদা মালুমান মাহসুরা, যদি তুমি অমিতব্যয়ী হও, অপচয়কারী হও, তোমার প্রয়োজনের অতিরিক্ত তুমি অর্থ খরচ করো, তাহলে একদিন তোমাকে অনুতপ্ত হতে হবে। দেখছেন আল্লাহর কথা? আল্লাহ কি বলছেন? যে যদি তুমি তোমার প্রয়োজনের অতিরিক্ত খরচ করো, প্রয়োজন যেটা সেটা আপনাকে খরচ করতেই হবে, বকিলতা করা যাবে। কিন্তু প্রয়োজনের অতিরিক্ত টাকা আছে বলে আপনি যা ইচ্ছা তাই করবেন। কাপড় অনেক আছে, আবার কাপড় বানালে খাট, ঘরে ঘরে খাট, অনেক খাট আছে, অতিরিক্ত আরেকটা খাট তৈরি করলেন। ঘর 3টা দিলেই হবে, আপনি 5টা করে ঋণগ্রস্ত হয়ে টেনশন করে নামাজও বাদ দিয়েছেন, এরকম আছে না নাই? প্রিয় ভাইয়েরা, সুতরাং আল্লাহ পাক জানাচ্ছেন যে বান্দা তুমি যখন অপচয়কারী হবে, অমিতব্যয়ী, অপ্রয়োজনে খরচ করবে, তখন তোমাকে একদিন না একদিন অনুতপ্ত হতে হবে, কারণ তুমি ঘাটতির মধ্যে পড়বা। কথা বলুন, ঠিক কিনা? এটা আমরা বাস্তব দেখতে পাচ্ছি। যারা অপচয় করে, যে ব্যক্তি খরচই করে না প্রয়োজনে, সে হলো কৃপণ। আর যে প্রয়োজন আছে কিন্তু খরচ, প্রয়োজনের অতিরিক্ত খরচ করে, সেই ব্যক্তি হলো অপচয়কারী, অমিতব্যয়ী। আল্লাহ পাক বলেন যে যে ব্যক্তি অপচয় করবে সেই ব্যক্তিকে একদিন না একদিন অনুতপ্ত হতেই হবে। কথা বলুন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে 5ম নম্বর নীতি বা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমরা কৃপণতা করো না। কৃপণতাও করা যাবে না, কৃপণতা করা যাবে না, আবার অপচয়কারীও হওয়া যাবে না। খরচের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা লাগবে। আমার ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদিরু ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্য রিজিক বন্টনের ক্ষেত্রে তিনি কাউকে বেশি দেন, কাউকে বেশি দেন, আবার কাউকে কম দেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন, সংক্ষিপ্ত সময়। আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর জানিয়ে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে রিজিক বন্টনের ক্ষেত্রে কাউকে কম দেন, আবার কাউকে বেশি দেন।
ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। তার বান্দার কোন পথে কল্যাণ, তার বান্দার কোন কাজে কল্যাণ, তার বান্দার কল্যাণটা তো আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, ঠিক কিনা বলুন? এই যে অনেকে বলে আমি তো গরিব, আমার কপালটা খারাপ, আমি গরিব, আমার টাকা নেই, পয়সা নেই, অভাব অনটন। আমার ভাইরা, ধনীরা ইফতারি করে আপনার 15টা আইটেম দিয়ে, আর গরিব যারা হতদরিদ্র তারা শুধুমাত্র শুকনা মুড়ি আর ঠান্ডা পানি দিয়ে ইফতার করে। এরকম আছে না নাই? আমার ভাইরা অনেকে আফসোস করেন, আল্লাহ পাক সেটাই বুঝাচ্ছেন, সেটাই জানিয়ে দিচ্ছেন, বান্দারে আমি কাউকে ধনী করেছি, কাউকে গরিব করেছি, আমি কাউকে অর্থ দিয়েছি বেশি, কাউকে দিয়েছি কম। এটা আমি শুধুমাত্র দুনিয়াটাকে ব্যালেন্স করার জন্য এই ব্যবস্থাটা করেছি। আমি ইচ্ছা করলে সকলে কিন্তু লেভেল করে দিতে পারতাম, সকলকে আমি লেভেল করে দিতে পারতাম। এখন চিন্তা করুন, সকলে যদি অর্থশালী হয়, তাহলে যে ব্যক্তি ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, কমিশনার, টাকা পয়সার কোনো প্রকার অভাব নাই, এমনকি প্রধানমন্ত্রী, তারও যদি 50 কোটি টাকা ব্যালেন্স হয়, আপনারও ব্যাংকে যদি 50 কোটি টাকা থাকে, তাহলে বলুন তো আপনি কি কারো কাছে যাবেন? আপনি কি কাদার মধ্যে নেমে কি ধান রোপণ করবেন নাকি? কখনোই কাদার মধ্যে নামবেন না। আপনি মনে মনে চিন্তা করবেন, 50 কোটি টাকার মালিক, আমার কিসের টাকা, আমি ওই কাদার মধ্যে নামবো, ঠিক কিনা বলুন? এইরকম লেভেল যদি হয়ে যেত, এইরকম লেভেল যদি হয়ে যেত, আপনি যত বড় শিল্পপতি হন না কেন, কমিশনার, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার যেই হন না কেন, কিছুদিন পর আপনাকে না খেয়ে মরা লাগতো, ঠিক কিনা বলুন? কত সুন্দর লেভেল করে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, কত সুন্দর লেভেল করেছেন। কাউকে মুসি বানিয়েছেন, কাউকে মুসি বানিয়েছেন, কাউকে মেথর বানিয়েছেন, কাউকে জেলে, কাউকে আবার কৃষক করেছেন, কেউ শ্রমিক, কেউ মালিক, কেউ কমিশনার, কেউ ম্যাজিস্ট্রেট। কথা বলুন ঠিক কিনা? এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন লেভেল করে দিয়েছেন। আপনি যত বড় টাকাওয়ালা হন না কেন, সকলে যদি টাকা পয়সাওয়ালা হতো, একই লেভেলের হতো। আপনার জুতাটা যখনই ছিঁড়ে যেত, আপনার নিজের জুতা আপনার নিজেকে সেলাই করা লাগতো, কারণ মুসি তো নাই। কথা বলুন ঠিক কিনা? কারণ মুসি তো আপনার মতো, মুসির তো আর অভাব নাই। কিসের টাকা সে জুতা সেলাই করবে, জুতা কালার করবে, রং করবে? আপনার নিজের জুতা আপনাকে কালার করা লাগতো, আপনারই সেলাই করা লাগতো। আমার ভাইরা, একেবারে লেভেল করে যদি আল্লাহ পাক সৃষ্টি করতেন, আপনি যত বড় শিল্পপতি হন না কেন, আপনার নিজের ঘরটা নিজেকে ঝাড়ু দেওয়া লাগতো। আপনার টাকা পয়সার অভাব নাই। আরেকজন গরিব, আপনি চাকর রেখে, চাকরানি রেখে আপনার বাসাতে খেদমত করে নেন। এই ব্যালেন্সটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই ব্যালেন্সটা আল্লাহ পাক করেছেন। কাউকে ধনী করেছেন, কাউকে গরিব করেছেন, কেউ মেথর, কেউ মুসি, কেউ কুলি, কেউ মজুর, কেউ শ্রমিক, কেউ মালিক, কেউ ম্যাজিস্ট্রেট, কেউ বিচারপতি, কেউ হবে আসামি, আবার কেউ ম্যাজিস্ট্রেট হয়ে জজ হয়ে বিচার করবে। এই ব্যালেন্সটা শুধুমাত্র আল্লাহ পাক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, সেই কথাটাই বলছেন, বান্দারে আমি কাউকে বেশি অর্থ দিয়েছি, রিজিক বন্টনের ক্ষেত্রে আমি কাউকে কম দিয়েছি, আবার কাউকে বেশি দিয়েছি। সুতরাং হতাশ হওয়ার কোনো কারণ নাই। ইসলাম সুন্দর একটা ব্যালেন্স করেছে। শ্রমিক আর মালিকের মধ্যে বন্ধুত্ব সম্পর্কের জন্য বিশ্বনবী বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা সহজে উপার্জন করে আল্লাহর বন্ধু, আর যারা অলস শুধুমাত্র বসে বসে খায়, এরা হলো আল্লাহ পাকের দুশমন। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আপনি শ্রমিক হয়েছেন, মন কোনোদিন খারাপ করবেন না। বিশ্বনবীর একটা হাদিসও আছে, যে ব্যক্তি গরিব, হত দরিদ্র, এই ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করেন, তাহলে ধনীর চেয়ে 500 বছর আগে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বল। 500 বছর আগে সেই ব্যক্তি জান্নাতে যাবে। সুতরাং মন খারাপ করার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ না। আপনার হিসাবও কম। যে ব্যক্তির টাকা পয়সা বেশি, তার হিসাবও বেশি, ঠিক কিনা বলুন? ওই যে কথা আছে, যে গাছটা বড় তার ঝড়টাও বড়। ঝড় এসে, বাতাস এসে দেখবেন বড় গাছটাকে আগে লাগে, ঠিক কিনা বলুন? সুতরাং বড় গাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য এত সুন্দর করে ব্যালেন্স করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রিজিক বন্টনের ক্ষেত্রে কাউকে বেশি দিয়েছি,
কাউকে কম দিয়েছি। সুতরাং তোমরা লেভেল করার চেষ্টা করো না, আমি যা করেছি সেটা নিয়ে তোমরা সন্তুষ্ট থাকো। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বান্দার যেটার মধ্যে কল্যাণ সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কত লেভেল করে, কত সুন্দর করে আমাদের পরিবেশটা, গোটা দুনিয়াটা কত সুন্দর করে লেভেল করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন নাম্বার 7 নাম্বার নীতিমালা হলো, 7 নাম্বার নীতিমালা হলো ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কতলাহুম কানা খিতাআন কাবীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আবার বলি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন এই যে 14টা নীতিমালা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এই নীতিমালার মধ্যে কিছু কিছু আছে হলো আপনাকে, কিছু কিছু আছে বর্জনীয়, কিছু কিছু আছে অনুকরণীয়। আমার ভাইরা, এই যে আমরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তো মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদত করার জন্য। খুব মনোযোগ দিয়ে শুনবেন, কথা বলি না। আমি তো সৃষ্টি করেছি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র আমার দাসত্ব গোলামি করার জন্য। আমার ভাইরা, গোলামি এক কথা আপনি গোলামি বুঝে নিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন যেটা হুকুম করেছেন সেটা মেনে নেওয়া, আর যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকার নামই হলো গোলামি। কথা বলুন ঠিক কিনা? এত ব্যাখ্যা বোঝা লাগবে না আপনার, বেশি ব্যাখ্যা বুঝতে গেলে সমস্যা হবে। ইবাদতের সামারাইজ, সারাংশ হলো আল্লাহ রাব্বুল আলামিন যা করতে বলেছেন তা করতে হবে, যা থেকে নিষেধ করেছেন সেই নিষেধ থেকে বিরত থাকার নামই হলো ইবাদত। কথা বলুন ঠিক কিনা? এই যে 14টা নীতিমালা দিয়েছেন সবটাই কিন্তু অনুকরণীয় না, অনুসরণীয় না। কিছু কিছু বর্জন করতে হবে, কয়েকটা বর্জনীয় আছে আর কয়েকটা আছে অনুসরণীয়। এবার 7 নম্বরে আসুন। 7 নম্বর নীতিমালার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কতলাহুম কানা খিতাআন কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না, রিজিকের ভয়ে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না। আজকে কিন্তু রিজিকের ভয়ে আমরা সন্তানদেরকে হত্যা করি, ঠিক কিনা বলুন? বাবা মার টেনশন যে সন্তান বেশি হলে তাদেরকে কি খাওয়াবো, কি তাদেরকে খাওয়াবো, আমার তো জমি জমা নেই, আমি তো শিল্পপতিও নই, আমার তো টাকা পয়সাও তেমন নেই, সন্তান যদি বেশি হয় তাহলে কি খাওয়াবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি তো তাদেরকেও রিজিক দেই তোমাদেরকেও রিজিক দেই। সুবহানাল্লাহ বলি। তার মানে তোমার সন্তান যে কটা হবে ওদের রিজিকের ব্যবস্থা আমার কাছে আছে, ঠিক কিনা বলুন? আবার তুমি যে ভয় করছো সন্তান হলে কি খাবে, তোমার রিজিকেরও ব্যবস্থা আমি করি। আমার ভাইরা, পিপিলিকার রিজিকের ব্যবস্থা করি, মাছের রিজিকের ব্যবস্থা করি। প্রিয় ভাইরা, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় প্রাণী হলো মাছ। আমার ভাইরা, এমন মাছও আছে যে মাছের খাবারই লাগে প্রায় 500 টন, দৈনিক খাবার লাগে কত টন? 500 টন। আমার ভাইয়েরা, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় প্রাণী হলো মাছ। সে মাছের ওজনে যদি 500 টন হয় তাহলে খাবার খায় কত টন আপনি চিন্তা করেন। একটা মাছের ওজন যদি 500 টন হয় তাহলে খাবার খায় কত টন আপনি চিন্তা করছেন? তার খাবারের ব্যবস্থা কি করেন? আপনার তো পেট এতটুকু, সামান্য একটু খেলে আর খাবার মন চায় না, পেটটা ভরে যায়। সুতরাং আপনার এত টেনশন কিসের? আপনি ভরসা করুন আল্লাহর উপর। আমার ভাইরা, বাংলাদেশে একটা কথা রীতি আছে, চালু আছে। আমার ভাইরা, বারবার বলা হচ্ছে 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। এটা একটা স্লোগান। এটা দেখবেন ওই যে বিদ্যুতের কাগজে তো লেখা আছে, বিভিন্ন জায়গায় লেখা থাকে, দেখবেন 2টি সন্তানের বেশি নয়, একটি হলেই ভালো হয়। তার মানে এটা হলো কোরআনের সাথে সাংঘর্ষিক। আপনার সন্তান যত বেশি হবে এই সন্তানগুলো জিকির আজকার করবে কার? সন্তান যত বেশি হবে নামাজ পড়বে, জিকির করবে, ভালো ভালো আমল করবে, আপনার আমল নামাজ যাবে, ঠিক কিনা বলুন?
তার মানে আপনার সন্তানকে হত্যা করার এটা একটা ষড়যন্ত্র, এটা একটা পায়তারা। আমার ভাইরা, বাংলাদেশের জনসংখ্যা আগে বেশি ছিল না, এখন বেশি। আগে জনসংখ্যা কিন্তু কম ছিল, 7 কোটি ছিল মুক্তিযোদ্ধার সময়। আমার ভাইরা, শেখ মুজিবুর রহমান যখন বেঁচে ছিলেন তিনি বলেন ওই সময় ছিল 7 কোটি, এখন 18 কোটি। ঠিক কিনা বলেন? প্রায় 20 কোটির ধাক্কা। এখন কি আমরা না খেয়ে আছি নাকি? খাবারের কোনো অভাব নাই, ফল ফলাদি, এরপর ভাত তরকারি, বিভিন্ন আইটেম খাবার। জনসংখ্যা যত বেশি হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের প্রশস্ততা আমাদেরকে বাড়িয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলি। সুতরাং রিজিকের কিসের ভয়? সূরা হুদের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জোরে বলুন আল্লাহু আকবার। এত আস্তে, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদ আয়াত নাম্বার 6 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, জমিনে এমন কোন বিচরণশীল প্রাণী নেই যার রিজিকের ব্যবস্থা আমি করি না, সুবহানাল্লাহ বলি। ওই যে পাখিগুলো সকাল বেলায় বাসা থেকে বের হয়, তাদের কোনো ব্যাংক ব্যালেন্স নেই, তাদের ইনকাম কোনো সোর্স নেই। সকালবেলা আল্লাহর উপর ভরসা করে বের হয়, সন্ধ্যাবেলা পেট পরে আবার বাসায় ফিরে। ঠিক কিনা বলুন? এই যে পানি কৌড়া আছে, এই যে পুকুরের পাশে দেখবেন দাঁড়িয়ে থাকে, সব সময় মাছ ধরার জন্য চেষ্টা করছে। আচ্ছা বলুন, তোর কি কোনো ব্যাংক ব্যালেন্স আছে নাকি? সকালবেলা আল্লাহর উপর ভরসা করে বের হয়েছে, পানি কৌড়ি। এরপর কাক, সিল, যত পাখি আছে সব পাখি, সব প্রাণী আল্লাহর উপর ভরসা করে। ঠিক কিনা বলুন? সুতরাং আপনি মুসলমান হয়ে কখনোই চিন্তা করবেন না যে আপনি, আমার সন্তানগুলো যখনই বেশি হবে আমি কি খাওয়াবো। খাওয়ানোর মালিক তো আপনি না, খাওয়ানোর মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক কিনা বলুন? আমার ভাইরা, বিশ্ব নবীর দরবারে একজন সাহাবী এসে, একজন ব্যক্তি কালিমা পড়লেন। আমার নবীজির হাতে কালেমা পড়ে, কালিমা পড়ার পরেও কান্নাকাটি করছেন। আবার নবীজি বললেন, ও আল্লাহর বান্দা, তুমি কালিমা পড়েছো, তোমার জীবনের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেছেন, সুবহানাল্লাহ বলি। কাদার কোনো কারণ নেই, তুমি তো কাঁদছো তোমার অপরাধগুলো স্মরণ করে, কাদার কোনো কারণ নাই। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তোমার জীবনের সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন কালিমা পড়ার সাথে সাথে মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলি। আমার ভাইরা, তারপরে ওই ব্যক্তি কাঁদছেন। ওই ব্যক্তির নাম ছিল দাহিয়াতুল কালবি। আমার ভাইরা, বারবার কাঁদছেন আমার নবীজির কাছে। আমার নবীজি প্রশ্ন করলেন, গ্যারান্টি দিলেন যে তোমার কাঁদার কোনো কারণ নাই, তোমার জীবনের সব গুনাহ মাফ হয়েছে। তারপরও কাঁদে। আমার নবীজি বললেন, কি এত বড় অপরাধ করেছো? ওই ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে অপরাধ আমি করেছি আমার তো মনে হয় না আল্লাহ রাব্বুল আলামিন এত বড় অপরাধ ক্ষমা করবেন। কারণ আল্লাহ সম্পর্কে তার তো তেমন ধারণা নেই। মানুষের মধ্যে যে আল্লাহ পাক দয়া দিয়েছেন, রহমত দিয়েছেন, 1 ভাগ রহমত দিয়েছেন গোটা প্রাণী জগতের মধ্যে, 99 ভাগ রহমত দয়া আল্লাহর কাছে, সুবহানাল্লাহ বলি। তিনি মনে মনে চিন্তা করলেন, যত বড় অপরাধ করেছি মনে হয় ক্ষমা হবে না। আমার নবীজির দরবারে কাঁদছেন। আমার নবীজি বললেন, আমি গ্যারান্টি দিলাম তোমার জীবনের গুনাহগুলো মাফ করা হয়েছে। তারপরেও কাঁদেন। দাহিয়াতুল কালবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে অপরাধ করেছি আমার তো মনে হয় না যে অপরাধটা মাফ হবে। আবার নবীজি বললেন, কি অপরাধ করেছো আমার কাছে একটু প্লেস করো, আমি একটু শুনি। দাহিয়াতুল কালবি বললেন, আমি ব্যবসায়ী ছিলাম, আমার ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলো। কন্যা সন্তানটা জন্মগ্রহণ করার পর আমার ভাইরা, দাহিয়াতুল কালবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী গর্ভবতী। আমি আমার স্ত্রীকে বললাম, সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পর যদি পুত্র সন্তান হয় তাহলে লালন পালন করবা, আর যদি কন্যা সন্তান হয় দুনিয়া থেকে বিদায় করে দেবা, সাথে সাথে বিদায় করে দেবা। এই কথাটা বলে আমি ব্যবসার জন্য রওনা দিলাম কয়েক মাসের জন্য। আমার ভাইরা, বিশ্ব নবীর সামনে কথাটা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যবসায় গেলাম, সেখান থেকে আমি ফিরে আসলাম। আসার পরে আমি আমার বাড়ির মধ্যে ফুটফুটে একটা সুন্দর কন্যা সন্তান দেখলাম। আমার স্ত্রীকে বললাম, এই কন্যা সন্তানটা কার? আমার স্ত্রী সরল মনে আমাকে বললেন, স্বামী গো, এটা তো আমাদেরই কন্যা সন্তান।
আমার স্ত্রী মনে মনে চিন্তা করেছেন কন্যা সন্তানের মুখের দিকে তাকালে অবশ্যই আমার স্বামীর দয়া হবে, হয়তো হত্যা করবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে আসলেই দয়া হলো, দয়ার উদ্রেক হলো। আমার ওই সন্তানটির মুখের দিকে তাকায় খুব দয়া হলো। আমার ভাইয়েরা, ওই দাহিয়াতুল কালবি বিশ্ব নবীর সামনে কথাগুলো বলছেন, আমার নবীজি মনোযোগ দিয়ে শুনছেন। ওই ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ, কন্যা সন্তান থেকে আমার মনের মধ্যে দয়া হলো, এরপর আমি কন্যা সন্তানকে আর হত্যা করলাম না, হত্যা করার চিন্তা ভাবনা আর মন থেকে দূর হয়ে গেছে। কিন্তু কিছুদিন পরে যখন একটু বড় হলো, বড় হওয়ার পরে মনে মনে চিন্তা করলাম এই কন্যা সন্তানটা বড় হবে, আমি একজন সম্মানিত ব্যক্তি, কন্যা সন্তানকে তো বিবাহ দেওয়া লাগবে। আমি একজন সম্মানিত ব্যক্তি, আমার কন্যা সন্তান অন্যের বাড়িতে গিয়ে থালা বাসন মাঞ্জিবে, এরপর ঝাড়ু দেবে, অন্যের গৃহে কাজ করবে, এটা আমার সম্মান হানি হবে। আমার মনের মধ্যে শয়তান এমন ভাবে প্ররোচনা দিল, আমার এই কন্যা সন্তানকে হত্যা করার জন্য আমার অন্তরের মধ্যে শয়তান প্ররোচনা দিল। জোরে বলে নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে বললাম সন্তানটিকে সাজিয়ে দাও, আমি একটু মেলায় নিয়ে যাব। মেলার কথা বলে, বেড়ানোর কথা বলে আমার সন্তানকে নিলাম, একটা রশিও নিলাম, আমার স্ত্রীকে বুঝতে দিলাম না। আমার ভাইরা, এই কন্যা সন্তানকে আমি নিয়ে একটা নির্জন এলাকায় গেলাম এবং সেখানে গর্ত খোঁড়ার জন্য একটা কোদালও আমি নিলাম, খন্তি নিলাম, নিয়ে নির্জন এলাকায় গেলাম যেখানে কেউ নেই। গর্তগুলো খনন করছি, গর্ত খনন করতে যখনই বালি এসে আমার শরীরে লাগে, কাপড়ে লাগে, যখনই কাপড়ে লাগে মেয়েটি বলে, বাবা গো তুমি এত কষ্ট করছো কেন? এই কথা বলে আর আমার কাপড়ের এই ধুলাগুলো পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ বলি। এই যে মেয়েটি আমার ধুলাগুলো পরিষ্কার করে দিচ্ছে আর বারবার জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, বাবা আপনি এত কষ্ট করছেন কেন? কি কারণ? কারণ এখানে গর্ত করছেন, এত কষ্ট করছেন কেন? এই যে এত সুন্দর করে অনুনয় বিনয় করে এত সুন্দর করে আমাকে প্রশ্ন করছে বারবার, তারপরও আমার অন্তরের মধ্যে কোনো প্রকার দয়া হলো না। আমার গর্তটা যখন খনন হয়ে গেল, গর্তটা খনন করে আমার কন্যা সন্তানের হাত পা বাঁধলাম। আমার কন্যা সন্তান বুঝতে পেরেছে আমাকে হত্যা করার জন্য গর্ত খুঁড়েছে আমার বাবা। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার সন্তানটি বারবার চিৎকার করছিল আর বলছিল, বাবা গো তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে আর বাবা বলে ডাকবো না, আমার চোখ যত দূর যায় সেখানে যাব, আমি আর তোমাদের কাছে যাব না, তোমাদের আমি বোঝাও হব না, তারপর আমাকে তুমি মেরো না। আমার মনের মধ্যে কোনো প্রকার দয়া হলো না। এই ঘটনাটা বিশ্বনবী শুনছিলেন আর বিশ্বনবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছিল। আল্লাহু আকবার বলি। আমার ভাইরা, দাহিয়াতুল কালবি বর্ণনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তানটিকে গর্তের মধ্যে ফেলে দিলাম। গর্তের মধ্যে ফেলে দেওয়ার পরে আমি পাথর নিক্ষেপ করা শুরু করে দিলাম। বিশাল আকৃতির একটা পাথর আমি আমার কন্যা সন্তানের মাথা বরাবর ফেলে দিলাম। আমার কন্যা সন্তানের মাথায় লাগলো, ফিনকি দিয়ে রক্ত ছিটকে পড়লো। এমনকি আবার মেয়ের মুখ থেকে বের হয়ে আসলো আব্বা। এই যে আব্বা কথাটা, যে আব্বা কথাটা আজও আমার কানের মধ্যে ভাসে। জোরে বলি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর করে আব্বা বলে কাকুতি মিনতি করে আমাকে চিৎকার করে আমার কন্যা সন্তানটা আব্বা বলে চিৎকার দিল। আমার মনের মধ্যে তারপরে কোনো প্রকার দয়া হলো না। আমি সেখান থেকে চলে আসলাম। ওই যে কন্যা সন্তান আব্বা বলল, ওই কথাটা বারবার আমার কানে মনে হয় ভেসে ওঠে। ইয়া রাসূলুল্লাহ, যখনই মনে হয় তখন আমার নিজেকে বড় পাপী মনে হয়, অপরাধী মনে হয়। আবার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধ আমার কখনো ক্ষমা করবেন না। আমার ভাইরা, বিশ্বনবী এই ঘটনা শোনার পরে বারবার চোখটা মুছতেছিলেন, ঝরঝর করে পানি চোখ থেকে পানি বের হলো। এমনকি আবার নবীজি বললেন মানুষ কি এত নির্দয় হতে পারে? আমার ভাইরা, তাই তো কোরআনে কারিমের এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে, যেই সকল কন্যা সন্তানকে হাসরের ময়দানে, যে সকল কন্যা সন্তানকে দুনিয়াতে জীবন্ত কবর দেওয়া হয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছিল। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটি বলছেন, তোমরা রিজিকের ভয়ে যে কোনো কারণে হোক না কেন তোমাদের সন্তানকে হত্যা করা যাবে। ভাইরা,
রেজেকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেন।